ভালোই, খারাপ না। খাইতে পারতেছি, এটাই অনেক কিছু। যে এত ভিড়ে যে খাবার পাইছি, এটাই অনেক কিছু যথেষ্ট। এবং 100 টাকা দিয়ে গরুর গোশত দিয়ে ভাত খেতে পারতেছে, এর চেয়ে বড় কিছু নেই বর্তমানে। নাই ঢাকা শহরে আছে অন্য খাবার আছে, কিন্তু গরুর মাংস দিয়ে নাই। গরু মাংস এক পিস হলো যে বর্তমান যে দাম। 1 তারিখে গরু নেন দিলাম, গরু না। কত লোক খাওয়াবেন 1 তারিখে? 1 তারিখে 550 জন ফ্রি খানা। 500 লোকের খানা ফ্রি। এক ভাইয়ে নতুন অ্যাপার্টমেন্ট কিনছে, এই ভাইয়ে 500 লোক ফ্রি খাওয়াইব। এতদিন ভাড়া ছিল, অন্য যে কিনছে অ্যাপার্টমেন্ট, সেই উপলক্ষে 500 জনের ফ্রি খাওয়াইব। আমার আছে 30, আরো এক ভাইয়ের আছে 20। এই এবার এসে 550 জন 1 তারিখে খাইব ফ্রি। যেদিনকে নতুন গিয়ে এই বাসায় উঠবো, মানুষের খাবিয়ে গিয়ে এই বাসায় উঠবো। বেড়া দিচ্ছেন এটা? এটি আঙ্গ আলু। ধুইছেন আলু? ধুইছেন? হ্যাঁ হ্যাঁ, এটি বাসায় বাপ করে দেয়। হ্যাঁ, আলু 120 কেজি আল্লাহ বাসাইলে। এই মিজান ভাই, কাহিনী কি হলো? আপনার টাইনা নিয়ে গেল কেন? মাংস 3 পিস লিয়ে এলাইছে ভুলে। এটা কি আপনি ক্ষমা দৃষ্টিতে দেখতেছেন? হ্যাঁ, ভুলে 3 পিস গরুর গোশত লইছে ভুলে, এলিগে নিছে। দেখে তো মনে হচ্ছে আপনার দোকান দিয়ে উঠাই নিয়ে গেল, এরকম ভাব নিয়ে গেল যেভাবে। আরে ভাই, কত রকমে বাইরে দইতো আইয়ে মানছে, কত রকমে বাইরে দইতো আইয়ে। বাইরে তাই 5,000 হাঁস মাসে, তাহলে মনে হয় 2,000-এর ভিত্তি আছে। আল্লাহ বাঁচালে। মা বাইরে লইছস? বাইরে লইছস? বাইরে ফেলেট দিয়া। হ্যাঁ, কই আরো ডাকো, আরো উল্টিয়া কইলেও আমি অনা চেতি না। মানুষে কয় তুই ইসাতস কি লিগা, তোর বলে টিয়ার সমস্যা নাই। আমি তো কই কয় তাহলে তুই ইসাতস কি লিগা, তোর তো টিয়ারই সমস্যা নাই। কয় বেচা কিনি কমে গেলে কি তোর রাগ নাই? আমি কই না, ইন্দুকে যেরম 12 মাসে 13 হুজা, আমার 12 মাসে 13 ব্যবসা, হোটেল ব্যবসা, আমার জাত ব্যবসা না। আমি কালকে অন্যটা করলো চলে খাইতাম। কয় তাহলে তুই ইসাতস কা? অন দেই যে আমার অন্যায় হয়ে যায়। অন যেতে খাল কাটে কুমির করে লাভ। হ্যাঁ, আমি কমু না। মনে হয় বৌবা বুধ সাইজ যায়, মনে হয় পাবলিক মনে হয় বৌবা বুধ সাইজ যায় না, কি কমু নাইলে। আফা তো দিনের ভিতরে 42টা। কোন আবার কথা কন? এই যে কিছুক্ষণ আগে আসে ওখানে কথা ভাত খাইতে আইছে, ভাত খাইছে, চা খাইয়ে দিছি, গেছে গিয়া শেষ। আপনার তরফ থেকে চা খাওয়াইছেন? হ্যাঁ। আজকে তাহলে কতজনের আয়োজন? আজকে 1600। 1600? হ্যাঁ। 1.5 লাখ বিক্রির টার্গেট? হ্যাঁ, এত হয় না টিয়া। কথা হয় না? না হওয়ার কারণ কি মিজান ভাই? আরে গোশত ভাঙ্গা যায়, বিড়ি খাবাই কয় কি? ফ্রি আজকে কতগুলা খাওয়াবেন আজকে? 70 জন। আমার 30 আর পাবলিকে 40। এনা হাজার হাজার মানুষের দল খারিয়া খাইব, বইয়া খাইব, সহজ করে খাইব। আপনি দেখেন না, ক্যামেরাটা উপরে উঠিয়ে দেখান। এত মানুষের ভিতরে খারিয়া খাইব না কি আর কোন? আমার বন্ধু মনা একজন আছে, বুঝছেন, কোন আইলে ডিসকাউন্ট দিয়ে দিবেন। আইন ঠিক আছে, সবাই আইবেন। বসার কি ব্যবস্থা করবেন? আর হ্যাঁ দিব, আর 4 টেবিল আইব কালকে। কালকে কতগুলো চেয়ার আসতে পারে? হ্যাঁ হ্যাঁ, এনে জায়গা ছোট না, অনকি রাস্তা বন্ধ করে দিব না, বহুত জায়গা। হঠাৎ করে নামাজের পরে এত লোকের চাপ, এরম হইব, আধা ঘন্টা 1 ঘন্টা একটু চাপ বেশি। তারা খাইতেই পারে, এটা তো কম্পিউটার অপশন আছে। এরা ভাই এক একজনের কথা ঠকে হয় না, অনেক কেমনে কোয়াইব হেটা ঠকায়। ভালো ভালো ভালো। শুধু কি ভালো না বেশি ভালো? ভালো ভালো। হ্যালো না, 76 নাম্বার। তাহলে আইলে আমি কমু না, আমি তো দোকান কইয়া লাভ নাই, আমি করে দিয়ে হারাইতে পারম না, আমার লোক নাই। কেমনে ব্যবসা চলবে বলেন? এই যে মানুষে গরু রানছি, গরুর নাই, মানুষও গরুর নেন খায়া যাইতে আছে, টিও দিতে আছে আর কি। আর শুক্রবারে কি বেশি বিক্রি হয়? হ্যাঁ, শুক্র শনিবারে বেশি। শুক্র শনিবারে কতজন? শুক্র শনিবারে বেশি, একই ভাগ করি 1600 জনের। পটুয়াখালীর ব্যাগটা আয়া হরবেন কাশি, আল্লাহ বাঁচাইলে। ঢাকা শহর আয়া হরবেন, আঙ্গ হোটেল চাইবেন, লয়া খাইবেন, 14 বার লয়া খাইবেন গরু 1 পিস। আমগো ঠিকানা আগারগাঁও তালতলা বাস স্ট্যান্ড, মেট্রো রেল 336 নম্বর ভিলার। আল্লাহু আকবার। ভরেন ভাই ভরেন। আমগো হোটেল ছায়া যাইবেন, আগারগাঁও তালতলা বাস স্ট্যান্ড, মেট্রো রেল 336 নম্বর ভিলার। লয়া খান 14 বার লয়া খান গরু 1 পিস। আল্লাহ বাঁচালে সবাই আইবেন। আর কেন মিলিয়ে দিতাম। মিরপুর থেকে আইছি ভাই। হ্যাঁ, মিরপুর তো আঙ্গ ধারেই। হ্যাঁ ভাই, মিরপুর এটা কম লাগবে না, এটা কম লাগবে না। তারপরেও সবাই আইয়েন আল্লাহ বাঁচাইলে। ইনশাআল্লাহ। হ্যাঁ, দিব দিব। মিজান ভাই তখন ভাইরাল হয়ে গেছে, আর ফেসবুকে ভিডিও দেখতে দেখতে মানে একটা সময় আগ্রহ হলো যে একবার খেয়ে, মানে ফ্যামিলি নিয়ে একবার খেয়ে দেখবো যে আসলে খাবারটা কেমন। তো আজকে আসলাম, ভালোই লাগতেছে।
খাইতে পারতেছি এটাই অনেক কিছু, যে এত ভিড়ে যে খাবার পাইছি এটাই অনেক কিছু। আচ্ছা, অনেকে প্রশ্ন করে যে মিজান ভাইয়ের দোকানে এখন ভিড় হয় না, এটা কি দেখে মনে হচ্ছে এরকম? না 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 না, ভিড় সব সময় আছে। হ্যাঁ, বাসায় তো মনে হয় কখনো দাঁড়িয়ে খান না, বাবা মা বললে। হ্যাঁ, বাসায় আসলে কখনো দাঁড়িয়ে খাওয়া হয় না, কিন্তু এখানে সবার সাথে দাঁড়িয়ে খাইতে ভালোই লাগে। এখানে মূল উদ্দেশ্য খাওয়াটার বিষয় না, আসল কথা কি দুপুর হয়ে আসছে, লাঞ্চের সময় হয়েছে। আমার পেশেন্ট হাসপাতালে ভর্তি ছিল, যাওয়ার পথে ভাইরাল মিজান ভাইয়ের হোটেল অনেক আগে থেকে আমি দেখছি ভিডিওতে, তো টাইমিং হয় না, এখন টাইমিং হয়ে গেছে, সেই সাথে দুপুরের লাঞ্চটাও সেরে নিলাম। তো খুবই সুন্দর, খাবারটা অনেক মজা হয়েছে। আর কতটা পরিশ্রম করলে মানুষ এই পর্যায়ে যে আসে তার বাস্তব প্রমাণ মিজান ভাই, গরিবের বুফে মিজান ভাই খুবই পরিশ্রমী একটা লোক, আর খাবার খুবই ভালো হয়েছে। হ্যাঁ, দাঁড়িয়ে খাওয়ার বিষয়টা হচ্ছে যখন টেবিল ব্লক হয়ে যায়, স্পেস যখন থাকে না, আমি নিজেও দাঁড়িয়ে খাইছি। এখন খাবার শেষ করলাম, টেবিল ফুল ব্লক ছিল, যার ফলে দাঁড়িয়ে খাওয়া হয়েছে। আমরা সবাই বাঙালি, সবাই একই পরিবার, এখানে সবাই মিলেমিশে খাবার খেতে আসছি, এছাড়া অন্য কিছু না, এখানে অন্য কোনো বেনিফিট না। না, এরকম একটা অ্যামাউন্টে এই খাবারটা যে খাওয়া যাবে এটা বলার বাহুল্য, কারণ এমন ব্যবস্থা কোথাও নাই যেটা মিজান ভাইয়ের এখানে ব্যবস্থাটা আছে। তবে এটা মিজান ভাই ভাইরাল হওয়ার জন্য না, সে একটা সেবা দেওয়ার জন্য এই সিস্টেমটা চালু করছে। আমি মনে করি সবাই যেন এখানে এসে সুন্দরভাবে খেতে পারে, আর এই সিস্টেমটা যেন বহাল থাকে, ঠিক আছে? এই সিস্টেমটা যেন সবসময় চালু থাকে, সবাই যেন খেতে পারে। গরুর মাংস বাজারে 800 টাকা কেজি, সবাই খেতে পারে না, এত টাকা কিনা, কিন্তু এখানে সেই ব্যবস্থাটা মিজান ভাই করে দিছে। খুব সুন্দর একটা পরিবেশ। কুমিল্লা থেকে আসছি। কোথা থেকে? কুমিল্লা থেকে। এই খেতেই আসছেন? শুধু খেতে আসছি। মিজান ভাইয়ের হোটেল ভাইরাল হয়ে গেছে, মিজান ভাইয়ের হোটেলের খাবার মান ভালো, অনেক ভালো, এবং সবাই স্বতঃস্ফূর্তভাবে আসতেছে খাওয়ার জন্য। তাই মিজান ভাইয়ের হোটেলে আমিও সবার মতো একমত হয়ে আসলাম, খাইলাম। খাওয়ার পরে দেখলাম যে না, আবার আসলে খাওয়ার মান ভালো, অনেক টেস্টি। পরিবেশ তো খোলামেলা, যেহেতু তা মনে করেন যে সাধারণ মানুষের জন্য করা হয়েছে। মিজান ভাই তো আর এটা ভিআইপি রেস্টুরেন্ট বা এসি রুম করে নাই, তবে সাধারণ মানুষের জন্য সাধারণ পরিবেশ এটাই যথেষ্ট, এবং 100 টাকা দিয়ে গরুর গোশতে ভাত খেতে পারতেছে, আসছে বড় কিছু নেই। হ্যাঁ, খাবার তো ভালো, কিন্তু একটু বসার জায়গা পাইলে সবচেয়ে ভালো হইতো, এই আর কি। খানা জিনিস তো দাঁড়াই খাওয়ার কি সম্ভব? এখন লোক বেশির কারণে এই সমস্যাটা বর্তমানে নাই ঢাকা শহরে। আছে অন্য খাবার আছে, কিন্তু গরুর মাংস দিয়ে নাই। গরু মাংস এক পিস হলো যে বর্তমান যে দাম। আমি মানে বসতে চাইছি, কিন্তু বসার জায়গা নেই, তখন আমি ওই জায়গায় দাঁড়ায় খাইতে চাইছিলাম। পরে উনি আমার বলতেছে যে এই জায়গা থেকে সরে যান। পরে আমি জিজ্ঞাসা করলাম কই যান, বলে রাস্তা যায় খান। এখন আর কি কমো ভাই। এইখানে কেন খেতে আসছিলেন? মেনত খেতে আসছি, দুপুরে লাঞ্চ করবো, এই জন্য আসছি, শখের বিষয় এই। আচ্ছা, খুব একটা খারাপ খাবার তো বসে খেতে হয়, এখন দাঁড়ায় খাইতেছে, এটা তো নিজের কাছে তো মনে করেন খারাপ লাগতেছে। বাসায় তো মনে হয় কখনো দাঁড়িয়ে খান না? মাঝে মাঝে খাই। ভাবির সাথে ঝগড়া লাগলে খান? এই তো আপনি বুঝতে পারছেন। আচ্ছা, এখানে কি খেতে, মানে এখানে খেতে আসার উদ্দেশ্য কি? নামাজ পড়ে আসছেন মনে হয়। নামাজ পড়ে আসছি। হ্যাঁ, খেতে আসার উদ্দেশ্যটা কি? মানে একটু দেখা খাওয়া। দেখা আর খাওয়া। এই দাঁড়িয়ে খাচ্ছেন, মানে কোনো খারাপ অনুভূতি মনে না হচ্ছে? না 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 না, আনন্দ আনন্দ লাগতেছে। জি।